Hello everyone, good morning. How are you? I hope all of you are very well and stay safe at your own home. Welcome to your online class. Now I am going to take class of Math Magic of Standard 5. You know that in the previous class we have already started your new chapter and chapter name is Mapping in Your Way. তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের এই ম্যাপিং ইন ইয়োর ওয়ে থেকে কিছু নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেখানে আমরা চলে এসেছি, আমাদের পেজ নাম্বার হচ্ছে 123। তো এই পেজে আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো দ্য সি অর্থাৎ সমুদ্র। Bala is standing on the sea coast and looking at the vast sea. The sea looks endless. বলছে বালা সমুদ্রের উপকূলে দাঁড়িয়ে কি দেখছে না দাঁড়িয়ে দেখছে যে বিশাল সমুদ্র এবং সমুদ্রটা কি অবিরাম বয়ে চলেছে। এখান থেকে দেখো কিছু কোয়েশ্চেন দিয়েছে, কি দিয়েছে, হ্যাভ ইউ সিন দ্য সি in the picture, where is the sea? Now looks for the sea in the map of India. What color is used to show the sea? তোমাদের এইখানে প্রথমে অনেকটা কোয়েশ্চেন দিচ্ছে, হ্যাভ ইউ সিন দ্য সি, তুমি কি সমুদ্র দেখেছো? ইন দ্য পিকচার হোয়ার ইজ দ্য সি, এই ছবিটার মধ্যে সমুদ্র কোথায়? নাও লুক ফর দ্য সি ইন দ্য ম্যাপ অফ ইন্ডিয়া, ভারতের ম্যাপের মধ্যে বা মানচিত্রের মধ্যে সমুদ্রটা দেখাতে বলছে বা সমুদ্রের দিকে তাকাতে বলছে। হোয়াট কালার ইজ ইউজ টু শো দ্য সি, বলছে যে সমুদ্রের রং কি ব্যবহার করা হয়েছে। তো দেখো অ্যান্সারটা কি হবে, ইয়েস আই হ্যাভ সিন দ্য সি, দ্য ব্লু কালার রিপ্রেজেন্ট দ্য সি ইন দ্য গিভেন picture. Blue color is used to show the sea in map of India. তো তোমাদের এই তিনটে প্রশ্নের উত্তর এখানে লেখা হলো কি কি না, ইয়েস আই হ্যাভ সিন দ্য সি, হ্যাঁ আমি সমুদ্র দেখেছি, দ্য ব্লু কালার রিপ্রেজেন্ট দ্য সি ইন দ্য গিভেন পিকচার্স, মানে হচ্ছে ছবিটার মধ্যে সমুদ্রের রং নীল ব্যবহার করা হয়েছে। ব্লু কালার ইজ ইউজ টু শো দ্য সি ইন ম্যাপ অফ ইন্ডিয়া, ভারতের মানচিত্রের মধ্যেও কিন্তু ব্লু রঙের অর্থাৎ নীল রঙের সমুদ্র ব্যবহার করা হয়েছে। তো দেখো আমরা এবার সমুদ্রের ছবিটা ম্যাপের মধ্যে দেখব। দেখো তোমাদের ম্যাপের মধ্যে এই দেখো দুদিকে দুটো কিন্তু তোমাদের সমুদ্রের ছবি দিয়েছে, একটা হচ্ছে আরবিয়ান সি আর একটা হচ্ছে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর আর হচ্ছে আরব সাগর। দেখো সমুদ্রের জলের রং কিন্তু ব্লু বা নীল রং ব্যবহার করা হয়েছে। ওকে, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন। এবার দেখো 2 নম্বর কোয়েশ্চেনটা, মার্ক দোজ স্টেটস হুইচ হ্যাভ দ্য সি অন ওয়ান সাইড, বলছে যে সেই রাজ্যগুলোর পাশে মার্ক করতে বলছে যার একটা সাইডে কী আছে বা একটা পাশে সমুদ্র আছে, সেই সমস্ত রাজ্যগুলোকে মার্ক করতে বলছে যাদের পাশে এক পাশে কী আছে সমুদ্র আছে। তো দেখো অ্যান্সারটা হবে দ্য রেড কালার ডট shows states which have the sea on one side in below given map. তো ম্যাপের নিচে যে স্টেট দুটো আছে সেই স্টেটের গায়ে কী করতে হবে, রেড কালারের ডট দিতে হবে। তোমাদের ম্যাপটা দেখাই, ম্যাপে তোমাদের দেখালে ভালো বুঝতে পারবে। দেখো তোমাদের ম্যাপটা এই যে তোমাদের দেখতে পাচ্ছ, এই যে মুম্বাই আছে, এই মুম্বাইয়ের এইখানে কিন্তু আরবিয়ান সি আছে, তাহলে মুম্বাইয়ের এক সাইডে আরবিয়ান সি, তাহলে এই জায়গাটা তোমাদের রেড কালিতে ডট দিয়ে এরকম দেখাতে বলছে, মার্ক করতে বলছে। যে কোনো মার্ক করতে পারো তোমরা, এখানে ট্রায়াঙ্গেল করতে পারো বা এটাকে কোনো সার্কেল করে দেখাতে পারো, যে কোনো একটা মার্ক করে দেখাতে বলছে। আর সেকেন্ড হচ্ছে ওড়িশা স্টেট যে আছে, এই স্টেটের এইখানে তোমরা একটা মার্ক করতে পারো যার পাশে আছে বে অফ বেঙ্গল। ঠিক আছে, তাহলে দুটো হচ্ছে স্টেট দেখাচ্ছে এখানে, উড়িষ্যা অ্যান্ড মুম্বাই, এদের দুজনের এক পাশে একজন আছে বে অফ বেঙ্গল, একজন আছে আরবিয়ান সি। তো এইখানে তোমাদের মার্ক করে দেখাতে বলছে, সেটা রেড কালি দিয়ে মার্ক করে বা ডটের মাধ্যমে মার্ক করে দেখাতে হবে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, নেম ওয়ান স্টেট হুইচ ডাজ নট হ্যাভ দ্য সি অন এনি সাইড, বলছে এমন একটা রাজ্যের নাম বলো যার কোনো দিকেই সমুদ্র নেই, সেটা কোন রাজ্য? এটা কি হবে অ্যান্সারটা হবে মধ্যপ্রদেশ।
তোমাদের ম্যাপটা একবার দেখিয়ে দিচ্ছি, কোন রাজ্যের একটা সাইডেও কিন্তু মানে কোনো দিকেই সমুদ্র নেই। দেখো তোমাদের ম্যাপটা ভালো করে, এই যে দেখতে পাচ্ছ তোমরা মধ্যপ্রদেশ, এই যে মাঝখানটা দেখো, এই যে মধ্যপ্রদেশ, এর কিন্তু চারিদিকে কি আছে, সারাউন্ডিংয়ে আদার স্টেট আছে, কিন্তু কোনো কি নেই না, হচ্ছে সমুদ্র নেই। মধ্যপ্রদেশ হচ্ছে সেই রাজ্য যে যার এক পাশেও কি নেই, সমুদ্র নেই। ওকে, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দেখো ফাইন্ড আউট মানে খুঁজে বের করো, লুক ফর ডিফারেন্ট ম্যাপস, বিভিন্ন ধরনের ম্যাপের দিকে তাকাতে বলছে। কম্পেয়ার দ্য ডিফারেন্ট স্কেলস ইউজড ইন এ লোকাল এরিয়া ম্যাপ, বলছে তাদের মধ্যে তুলনা করতে বলছে বিভিন্ন ধরনের স্কেলের ব্যবহার করে, বা স্কেল ব্যবহারের মাধ্যমে তাদের মধ্যে তুলনা করতে বলছে, তাদের কি না যে আঞ্চলিক জায়গাগুলো আছে সেইখানে ম্যাপটা। এ ম্যাপ অফ ইন্ডিয়া অ্যান্ড এ ওয়ার্ল্ড ম্যাপ এক্সেট্রা, বা একটা ভারতের ম্যাপের মধ্যে হতে পারে বা পৃথিবীর ম্যাপের মধ্যেও হতে পারে। তাহলে কি বলছে, বিভিন্ন ধরনের ম্যাপের দিকে তাকাতে বলছে, তো সেই সব ম্যাপের দিকে তাকিয়ে কি করতে বলছে, বিভিন্ন ধরনের স্কেল ব্যবহার করে তাদের মধ্যে তুলনা করতে বলছে। যেমন ধরো তোমাদের লোকাল এরিয়া ম্যাপ হতে পারে, আঞ্চলিক মানচিত্র হতে পারে, বা ভারতের মানচিত্র হতে পারে, বা পৃথিবীর মানচিত্র হতে পারে, এরকম ধরনের অনেক মানচিত্র দেখে তাদের মধ্যে তুলনা করে কি করতে বলছে, স্কেলের মাধ্যমে তাদের মাপগুলো করতে বলছে। এরপরে দেখো কি বলেছে, লাইন্স বিটুইন দ্য স্টেটস, বলছে যে লাইন অর্থাৎ রেখা টানতে বলছে দুটো রাজ্যের মাঝে। সাবু ইজ কনফিউজড অ্যাবাউট দ্য লাইন্স শোন বিটুইন দ্য স্টেট, বলছে সবু হচ্ছে কি না কনফিউজড হয়ে গেছে যে কিভাবে সে দুটো স্টেটের মাঝে লাইন টানবে। বলছে আই ট্রাভেলড ফ্রম দিল্লি টু হরিয়ানা, আমি দিল্লি থেকে হরিয়ানা পর্যন্ত ভ্রমণ করেছিলাম, বাট আই নেভার স এনি লাইন্স অন দ্য গ্রাউন্ড, কিন্তু আমি কোনো রেখাই দেখতে পারিনি তার চারপাশে। হাউ ডু উই সি দেম অন দ্য ম্যাপ, বলছে যে আমরা কেমন করে এইটা মানচিত্রের মধ্যে দেখব। তারপরে দেখো কি বলছে এই মেয়েটা, নো দেয়ার আর নো লাইন্স পেন্টেড অন দ্য গ্রাউন্ড, বলছে এখানে কোনো লাইন বা রেখা কী করা হয় না, দেওয়া হয়নি গ্রাউন্ডে। দ্য ম্যাপ শোস আস হোয়ার ওয়ান স্টেট এন্ডস অ্যান্ড দ্য নেক্সট বিগিনস, বলছে যে এইখানে কি দেওয়া হয়েছে ম্যাপের মধ্যে, না ম্যাপের মধ্যে দেখানো হয় যে একটা রাজ্য যেখানে শেষ হয়েছে তারপর আর একটা রাজ্য যেখানে শুরু হয়েছে। ও ইয়েস উই পেড দ্য টোল ট্যাক্স অ্যাট দ্য বর্ডার, হ্যাঁ আমরা যখন বর্ডার অর্থাৎ সীমারেখা অতিক্রম করছিলাম তখন আমরা টোল ট্যাক্সের টাকা পেড করেছিলাম বা দিয়েছিলাম। আই স এ বিগ বোর্ড সেইং ওয়েলকাম টু হরিয়ানা, আমি একটা বড় বোর্ড দেখেছিলাম যেখানে বলা ছিল কি ওয়েলকাম টু হরিয়ানা, হরিয়ানাতে আসার জন্য ওয়েলকাম জানাচ্ছে। এবার দেখো নেক্সট পেজ, নেক্সট পেজে দেখো বলেছে ডিস্ট্যান্সেস বিটুইন টাউনস, বলছে যে দুটো টাউনস মানে কি হচ্ছে নগর, নগরের মধ্যে দূরত্ব। এখানে দেখো তোমাদের ম্যাপ 6 দিয়ে দিয়েছে। এবার কি বলছে, দিস আর 5 টাউনস, এখানে 5টা টাউনস আছে মানে নগর আছে। ফাইন্ড আউট খুঁজে বের করো। 1 নম্বর বলছে হাউ মেনি সেন্টিমিটার অ্যাওয়ে ইজ, হাউ মেনি সিএম মানে সেন্টিমিটার অ্যাওয়ে ইজ ইডলিপুর ফ্রম বরফিনগর অন দ্য ম্যাপ, বলছে ম্যাপের মধ্যে ইডলিপুর থেকে বরফিনগরের দূরত্বটা কত সেটা বার করতে বলছে সেন্টিমিটারে। তো অ্যান্সারটা দেখো কী হবে, দ্য ডিস্টেন্স বিটুইন ইডলিপুর অ্যান্ড বরফিনগর ইজ 5 সেন্টিমিটার অন দ্য ম্যাপ। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি কিলোমিটার্স উইল ইউ হ্যাভ টু ট্রাভেল ইফ ইউ গো ফ্রম ইডলিপুর টু বরফিনগর, বলছে যে ইডলিপুর থেকে বরফিনগর যা ভ্রমণ করার সময় কিভাবে কত কিলোমিটার পথ অতিক্রম করা হয়েছিল। তো অ্যান্সারটা দেখো কী হবে, দ্য স্কেল ইজ 1 সেন্টিমিটার ইকুয়াল 10 কিলোমিটার, ডিস্টেন্স বিটুইন ইডলিপুর অ্যান্ড বরফিনগর on the map 5 centimeter. Now actual distance between Idlipur and Barfinagar 5 into 10 equal 50 kilometer. Thus we have to travel 50 kilometer to go from Idlipur to Barfinagar. তাহলে হচ্ছে কি আমরা ভ্রমণ করেছিলাম 50 কিলোমিটার ইডলিপুর থেকে বরফিনগর যে পথটা, সেই পথটা আমরা ভ্রমণ করেছিলাম কত কিলোমিটার, না 50 কিলোমিটার। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন,
তাহলে বলছে দেয়ার ইজ এ প্লেস কল্ড থুপকাগ্রাম মিডওয়ে বিটুইন ইডলিপুর অ্যান্ড বরফিনগর। বলছে ইডলিপুর আর বরফিনগরের মাঝের যে জায়গাটা তাকে বলা হয় থুপকাগ্রাম। তো সেইখানে কোন জায়গাটা, সেই জায়গাটাতে টি তৈরি করতে বলছে, টি দিয়ে দেখাতে বলছে। এই যে ইডলিপুর আর বরফিনগর এই যে মাঝের জায়গাটা এটাকে বলছে থুপকাগ্রাম, তাই এইটা টি লেখা হয়েছে দেখো। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, এ টাউন কল্ড জলেবিপুর ইজ 35 kilometers away from both ছোলাঘাট অ্যান্ড ধোগলাবাদ। বলছে ছোলাঘাট অ্যান্ড ধোগলাবাদের মাঝে যে 35 কিলোমিটার রাস্তা আছে তাকে বলা হয় জলেবিপুর। হোয়ার ডু ইউ থিঙ্ক ইট ক্যান বি, সেটা কোথায় আছে তুমি চিন্তা করে বলতে পারবে। মেক জে ফর ইট, সেখানে জে লিখে দেখাতে বলছে। এই যে দেওয়া আছে ছোলাঘাট আর হচ্ছে ধোগলাবাদ, এই যে দুটো জায়গার মাঝে যে কোথায় আছে দেখো, এইটা হচ্ছে জে, তাহলে এইটাকে দেখাতে বলছে, এইটাকে বলা হচ্ছে জে আর এটা হচ্ছে টি। এবার দেখো তোমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, মেজার দ্য লেন্থ অফ দ্য রুট বিটুইন ভেলপুর অ্যান্ড ছোলাঘাট, ইউ ক্যান সি এ থ্রিড। দেখো এইখানে ম্যাপটা যে দেওয়া আছে কি বলছে, ভেলপুর থেকে এই যে ছোলাঘাট এইখান থেকে এইখান পর্যন্ত যে রাস্তাটা আছে এর লেন্থটা কত, এই লেন্থটা এখানে বলতে বলেছে। দেখো অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে অন দ্য ম্যাপ দ্য ডিস্ট্যান্স বিটুইন ভেলপুর অ্যান্ড ছোলাঘাট ইকুয়াল 5.5 সেন্টিমিটার, ডিস্ট্যান্স ইকুয়াল 10 ইন্টু 5.5 কিলোমিটার ইকুয়াল 55 কিলোমিটার, অ্যান্সার হচ্ছে 55 কিলোমিটার। এবার দেখো নেক্সট প্রশ্ন, আশি স্কুল লুকস লাইক দিস ফ্রম দ্য টপ, ইউজ দ্য স্কোয়ারস টু ফাইন্ড আউট। এই দেখো এখানে স্কোয়ার দেওয়া আছে, এখান থেকে খুঁজে বের করতে বলেছে। আশির স্কুলে এখানে কিছু জিনিস দিয়েছে, এখান থেকে দেখো কিছু কোয়েশ্চেন দেওয়া আছে নেক্সট পেজে তোমাদের 125 পেজে দেখো তোমাদের কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। হাউ মেনি টাইমস বিগার ইজ দ্য এরিয়া অফ দ্য অ্যাসেম্বলি গ্রাউন্ড দেন দ্যাট অফ দ্য অফিস। বলছে যে এই যে অ্যাসেম্বলি গ্রাউন্ড থেকে আর যে অফিস সেইটার মধ্যে বিগার এরিয়া কতটা সেটাই তোমাদেরকে এখানে বের করতে বলেছে। দেখো the area of the assembly ground is 5 times that of the office, 5 times that of the office। দেখো তোমাদের ম্যাপটা দেখাচ্ছে, এই যে দিয়েছে অ্যাসেম্বলি গ্রাউন্ড, এই অ্যাসেম্বলি গ্রাউন্ডের কত মাপ হচ্ছে, এই দেখো এইখানটা মাপটা হচ্ছে কত 5 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে 5 হচ্ছে টাইমস, এখান থেকে অফিসটা হচ্ছে 5 টাইমস হবে তোমাদের অ্যান্সারটা। তাহলে এই যে এখানে অফিস দেওয়া আছে, এই দেখো এইখানে আছে কি অ্যাসেম্বলি গ্রাউন্ড আর এটা হচ্ছে অফিস, এই জায়গাটা থেকে এইটার কি বলেছে না এইটা কতটা বড় হচ্ছে এরিয়াটা, অর্থাৎ এই জায়গাটার এরিয়াটা কতটা বড় হচ্ছে সেটা অ্যান্সার হচ্ছে 5 টাইমস। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন কি দিয়েছে, হাউ মাচ ইজ দ্য লেন্থ অ্যান্ড উইথ অফ ইচ ক্লাসরুম। বলছে যে প্রত্যেক ক্লাসরুমের লেন্থ মানে হচ্ছে তোমার দৈর্ঘ্য এবং প্রস্থ কতটা, কত হচ্ছে অ্যান্সারটা লেন্থ 5 মিটার, উইথ হচ্ছে 4 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার আর হচ্ছে প্রস্থ হচ্ছে 4 মিটার। ওকে, এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, অল দ্য ক্লাসরুমস ইন আশি স্কুল লুক লাইক দিস। বলছে প্রত্যেকটা ক্লাসরুমেই দেখো এখানে আশির স্কুলে দিয়ে দিয়েছে, এই ব্ল্যাকবোর্ড, ডিসপ্লে বোর্ড, তারপরে আছে আলমারি, উইন্ডো, ডোর, নোটিশ বোর্ড এসব দিয়ে দিয়েছে তোমাদের ম্যাপ 8-এ। কী বলছে দেখো এখান থেকে, লুক কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার, এটাকে ভালো করে দেখতে বলছে আর উত্তর দিতে বলছে। হুইচ অফ দিস ইজ এক্স্যাক্টলি অপোজিট টু দ্য ব্ল্যাকবোর্ড। বলছে যে ব্ল্যাকবোর্ডের ঠিক উল্টো দিকে কোন জিনিসটা আছে, মানে ঠিকঠাকভাবে কোন জিনিসটা আছে, ব্ল্যাকবোর্ড আছে এইখানে, তার উল্টো দিকে কোনটা হচ্ছে ডিসপ্লে বোর্ড, তাহলে অ্যান্সার কী হবে ডিসপ্লে বোর্ড। তারপরে দেখো 2 নম্বর বলছে যে অ্যান্সার দিচ্ছে আলমারি, উইন্ডোজ, নোটিশ বোর্ড না ডিসপ্লে বোর্ড, এইটা হবে ডিসপ্লে বোর্ড, এটা অ্যান্সার হবে। 2 নম্বর দেখো, নাও লুক অ্যাট দ্য স্কুল ম্যাপ এগেন। আবার বলছে যে এই স্কুল ম্যাপটাকে আবার দেখতে বলছে, কি বলছে না গেস অ্যান্ড মার্ক হোয়ার উড দিস বি। বলছে যে এবার গেস করে মার্ক করতে বলছে এইগুলো কোথায় কোথায় হতে পারে। যেমন ব্ল্যাকবোর্ড ইন 3 অ্যান্ড 7, ব্ল্যাকবোর্ডটা কোথায় লাগানো যেতে পারে ক্লাস 3 আর 7-এ। যেমন আমি দেখাচ্ছি এইটা ক্লাস 3,
তো এই ক্লাস 3-র মধ্যে এই জায়গাটায় হতে পারে, তো সেম জায়গায় দেখো 7-এও কিন্তু এই জায়গাটাই হবে। এবার দেখো তারপরে নেক্সট কি বলেছে, আলমারি ইন 4 and 10, তো 4 ক্লাস 4 আর 10 দেখো এখানে হচ্ছে ক্লাস 4 আর ক্লাস 10 দেখো কোথায় আছে আর 10, এই দুটো এই যে ক্লাস 4 আর এই যে 10 এই দুটো ক্লাসরুমের মধ্যে কোথায় দেখো আলমারিটা রাখা হবে। দেখো আমি এখানে মার্ক করে দেখেছি এই জায়গাটা, এইটাও সেম জায়গা এই জায়গাটা। তারপরে 2 নম্বর দেখো কী হতে 2 নম্বরটা গেলে, 3 নম্বর বলেছে নোটিশ বোর্ড ইন 5 and 6B, বলছে নোটিশ বোর্ড কোথায় লাগানো যেতে পারে 5 আর 6Bতে। ঠিক সেমভাবে তোমরা যদি নিজেরা দেখো 6B এইটা আছে আর 5 আছে দেখো এইটা, তাহলে নোটিশ বোর্ডটা যদি আমরা এই জায়গাটা করে দেখাই, এই জায়গায় নোটিশ বোর্ডটা যদি থাকে তাহলে সেমভাবে এইটাও তাই থাকবে নোটিশ বোর্ডটা এই জায়গাটায়। এইভাবে তোমাদের মার্ক করে করে দেখাতে বলেছে। তারপরে দেখো বলেছে লাস্ট সিট অফ মিডিল রো ইন 2, ক্লাস 2 এর মধ্যে লাস্ট সিটের মিডিল রো দেখাতে বলেছে। ডিসপ্লে বোর্ড ইন 1, ক্লাস 1 এর মধ্যে ডিসপ্লে বোর্ড কীভাবে লাগাতে হবে, এইগুলো তোমরা নিজেরা বাড়িতে এই ম্যাপটাকে ভালো করে নোটিস করবে, করে কোন জায়গায় মার্ক করা যায় সেইগুলো তোমরা করবে। আমি কয়েকটা তোমাদের এখানে দেখিয়ে দিলাম, সেমভাবেই কিন্তু বাকি দুটো এই লাস্ট দুটো তোমরা নিজেরা বাড়িতে করবে। ওকে, একটা হচ্ছে লাস্ট সিট অফ মিডিল রো ইন ক্লাস 2 এর মধ্যে কী হবে মিডিল রোটা করবে লাস্ট সিটে, আর ডিসপ্লে বোর্ডটা ক্লাস 1 এর মধ্যে কোথায় করবে। লাস্ট কোয়েশ্চেন দেখো বলেছে ক্যান এ চাইল্ড সিটিং ইন 3 সি দ্য প্লে গ্রাউন্ড, বলছে যে একটা বাচ্চা যদি ক্লাস 3-তে বসে থাকে তাহলে সে কি প্লে গ্রাউন্ডটা দেখতে পাবে। নো এ চাইল্ড সিটিং, তাহলে অ্যান্সারটি কী হবে নো, এ চাইল্ড সিটিং ইন ক্লাস 3 এ ক্যান নট সি দ্য প্লে গ্রাউন্ড, ক্লাস 3-তে বসে থেকে কখনোই প্লে গ্রাউন্ডটা দেখতে পাবে না। তোমাদের ছবিটা দেখো প্লে গ্রাউন্ড কোথায় আছে, প্লে গ্রাউন্ডে এখানে আছে। ক্লাস 3 কোথায় আছে, দেখো ক্লাস 3 আছে এইখানে, যদি এইখানে বসে তাহলে এইখান থেকে বসে প্লে গ্রাউন্ডটা দেখতে পাবে না, দেখতে পাওয়া যাবে না। ওকে, তাহলে অ্যান্সারটা হবে নো, নো এ চাইল্ড সিটিং ইন ক্লাস 3 এ ক্যান নট সি দ্য প্লে গ্রাউন্ড। তো স্টুডেন্ট আজকে আমার ক্লাস এইখানেই শেষ হলো। আশা করি তোমরা টপিকগুলো প্রত্যেকেই বুঝতে পেরেছো। এইগুলো তোমরা বাড়িতে নিজেরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। ওকে, ভালো থেকো, সাবধানে থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ।